হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ফ্রেন্ডশিপ XML ফাইলটা আপনারা কীভাবে মেক করবেন এবং এই ফাইলের ভিডিওটা কীভাবে মেক করবেন, সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওতে দিয়ে দেবো। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর কথা না বাড়ি, আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা সবসময় করে থাকি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলরেডি প্রেস করে রাখবেন। সো ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে প্রথমত আমি ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সো সেখানে ক্লিক করতে হবে। সো সেইখানে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো দ্যাটস ওয়াই এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। লিঙ্কটা আপনারা ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট ক্রোমে নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। সো ক্রোমে চলে আসার পর আপনারা এই XML ফাইলের উপর ক্লিক করে তারপর আপনারা এখানে যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন, সো এখানে ক্লিক করবেন। সো ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেসে চলে আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে আপনারা ক্রোমটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যানিওয়ে। সো ডাউনলোড অ্যানিওয়েতে এটা ক্লিক করবেন। সো ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করার পর ডাউনলোড অ্যাগেন একটা ক্লিক করবেন, বা ডাউনলোড এরকম অপশন চলে আসলে ক্লিক করবেন। তারপরে ফাইলটা ডাউনলোড হয়ে গেলে যেখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, ওপরে শেয়ার একটা অপশন রয়েছে। সো শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাইট মোশন অ্যাপসটা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনাদের যে XML ফাইলটা সেটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন আমরা এটিকে সব কেটে দেবো। তারপর আমরা অ্যালাইট মোশন অ্যাপসটিতে চলে যাব। সো আমরা অ্যালার্ট মোশন অ্যাপসে চলে আসলাম। অ্যালার্ট মোশন অ্যাপসে চলে আসার পর আমরা এখানে নিউ প্রজেক্ট একটা অপশন রয়েছে, প্লাসের সাথেই নিচে নিউ প্রজেক্ট অপশন আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে এরকম একটা এই ইন্টারফেসটা আমাদের সামনে আসবে, ফর স্কুল ফ্রেন্ডস। সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিন্তু কোনো ধরনের মিউজিক থাকে না, মিউজিকটা আপনাদেরকে আলাদাভাবে অ্যাড করে নিতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে আপনাদেরকে কী করতে হবে, একদম নিচে থেকে আমি দেখিয়ে দিতেছি। প্রথমে যে একটা ফাইল দেখতে পাচ্ছেন এখানে, সো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, সো এই ফাইলটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। নিচে ফাইলটা চেঞ্জ করার প্রয়োজনে নিচে ফাইলটা যেভাবে আছে ওইভাবে থাকতে দেবেন। সো এটা চেঞ্জ করে নেব। এটা চেঞ্জ করার জন্য আমরা ফাইলটার উপর একটা ক্লিপটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে কালার অ্যান্ড ফিল একটা অপশন দেখতে পাবো। সো আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, মিডিয়া নট ফাউন্ড। সো আমরা এখানে ক্লিক করে দেবো। মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে যদি আপনারা নিজেদের ছবি সিলেক্ট করে নিতে চান তাহলে নিজেদের ছবি সিলেক্ট করে নেবেন, বা এখানে যদি আপনারা এরকম ছবিগুলো সিলেক্ট করে নিতে চান তাহলে এগুলো সিলেক্ট করে নেবেন। সো এগুলো আপনারা ক্রমে গিয়ে জাস্ট কার্টুন পিক অ্যাটিটিউড লিখে সার্চ দিলে চলে আসবে। সো এখানে আমরা এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ওপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, প্লাস আইকন রয়েছে। সো আমরা এই প্লাস আইকনে এটা ক্লিক করব। সো দ্যাটস ওয়াই একটা কিন্তু উপরে চলে আসছে। তারপর আমরা এটা কী করব, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে 3 নাম্বার যে ফাইলটা, নিচে থেকে 3 নাম্বার ফাইলটা, সো এটাকে আমরা সেম ফাইলে দেবো। মানে এই মাত্র যে পিকটা দিয়েছি সেম পিকটা আমরা এখানে দেবো। সো এইভাবে তারপরে মানে এই দুইটা অ্যাডজাস্ট থাকবে, তারপরে উপরে এই দুইটা অ্যাডজাস্ট থাকবে, তারপরে ওপরের এই দুইটা অ্যাডজাস্ট থাকবে, এই যে দুইটা, তারপরে উপরে এই দুইটা অ্যাডজাস্ট থাকবে। ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এটাকে আবার ক্লিক করতেছি। এটা ক্লিক করার পর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। তারপরে এখান থেকে আরেকটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিতেছি, তারপরে প্লাসে ক্লিক করে দিতেছি। তারপর আবার ব্যাক স্পেস দিয়ে আমরা একদম বাইরে চলে আসবো, আবার চলে যাবো এখানে। আবার এরকম অপশনগুলো আসলে এটা আসলে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন, এটা বারবারই আসবে। তারপরে কালার অ্যান্ড ফিল, তারপরে আবার মিডিয়া নট ফাউন্ডে, তারপরে এখান থেকে আরেকটা যে কোনো ছবি সিলেক্ট করে নিতেছি। ঠিক সেমভাবে প্লাস এখানে ক্লিক করলে ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে না, এটাকে আমাদের নতুন করে সিলেক্ট করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে এই দুইটা কিন্তু জোড়া, এই দুইটা কিন্তু জোড়া, উপরে কিন্তু এই দুইটা জোড়া, মানে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এটাকে আমরা চেঞ্জ করে দেবো, আরেকটা দেবো এখানে এটা দিয়ে দেই। তারপর দেন এইখানে ওই সেমটাই দেবো, আমি মাত্র যেটা দিলাম ঠিক সেমটা এখানে দিতে হবে। একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আস্তে ধীরে করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দরভাবে মেক হয়ে যাবে। দেন গাইজ এখান থেকে এটা সিলেক্ট করে নিতেছি। এটা মেবি সিলেক্ট করা হয়েছে, এটাকে সিলেক্ট করে নিই। এটাও সিলেক্ট করা হয়েছে। এখানে অন্যটা সিলেক্ট করে নিতেছি, এটা সিলেক্ট করে নিই। মানে 4টা পিকচার আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে এখানে আপনাদের মন মতো অ্যাড করে নেবেন, কিংবা আপনারা নিজেদের ছবিগুলো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো আমরা এখানে 4টা ছবি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে 4টা পিক চলে আসছে। সো দেন আমরা এখানে আরও কয়েকটা যেসব ফাইলগুলো রয়েছে একটু নিচে আসবো। মানে এই জায়গায় একটু স্লো কাজ করে আর কি ফোনটা কি মানে একটু স্লোলি কাজ করবে এই জায়গায়।
সো এখানে যে আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন, সো এখানে কী করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। সো ফার্স্ট অফ অল যে ফাইলটা থাকবে এখানে আপনার পিক দিবেন, তারপরে এখানে আপনাদের ওখান থেকে যে কোনো একটা পিক দিবেন, মানে ওই জায়গা থেকে যে কোনো একটা পিক দিবেন, তারপরে এখানে আবার আপনার ফ্রেন্ডের পিক দিবেন, তারপরে এখানে আবার ওই জায়গায় যে 4টা পিক দিয়েছে ওই 4টা পিকে থেকে যে কোনো একটা পিক এই জায়গায় দিবেন। মানে একটা পিক আপনার, আরেকটা পিক ওই কার্টুনের, একটা পিক আপনার, আরেকটা পিক ওই কার্টুনের, ঠিক এইভাবেই দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করতেছি, এটা ক্লিক করার পর আবার কালার অ্যান্ড ফিল, তারপরে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিতেছি। সো আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিই আমি, তো এটা সিলেক্ট করে নিলাম। দেন তারপর আমরা এখানে চলে আসবো, এটাকে আমরা এখান থেকে যে কোনো একটা না এখানে আমার ছবি সিলেক্ট করে নিতেছি। প্রথমে যেটা থাকবে সেটা একটা কার্টুন সিলেক্ট করে নেবেন, তারপরেরটা আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন। সো প্রথমটা আমি কার্টুন সিলেক্ট করে দিতেছি, একটা কার্টুনের ছবি সিলেক্ট করে দিলাম। তো তারপরে 2 নম্বরে এখানে আমি একটা কার্টুন ছবি সিলেক্ট করে দিতেছি। দেন এখানে আমার ফ্রেন্ডের একটা পিক সিলেক্ট করে দিতেছি। সো তারপরে এইখানে একটা কার্টুনের ছবি সিলেক্ট করে দিই। ঠিক এইভাবে আস্তে ধীরে আপনারা এই ভিডিওগুলো মেক করতে পারবেন। তারপরে এখানে আমার এক ফ্রেন্ডের ছবি সিলেক্ট করে দিই। সো ঠিক এইভাবেই কিন্তু আপনারা XML ফাইলগুলো মেক করতে পারবেন ইজিলি। অ্যান্ড এইখানে একটা ছবি সিলেক্ট করে দিই। সো দেন ঠিক একইভাবে আপনারা প্রত্যেকটা XML ফাইলকে সেম করে দিবেন। আর একটা XML ফাইল মেবি এখানে কম পড়ে গেছে আর কি, এই যে এরকম একটা XML ফাইল কম পড়েছে, তো ওইটাকে কী করবেন আপনারা জাস্ট ওইটাই সিলেক্ট করবেন। একটা সিলেক্ট করার পর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর ডাবল লেয়ার, মানে যদি একটা লেয়ারকে আপনারা 2বার করতে চান তার জন্য ডাবল লেয়ার একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, তারপর আপনারা এটাকে নিচ থেকে সরিয়ে দিতে পারবেন। সো যাই হোক, তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ আইকনগুলো রয়েছে, সো এইখানে হচ্ছে আপনাদের নাম, মানে মি, তারপরে আপনার ফ্রেন্ডের নাম দিতে পারবেন, তারপর ফ্রেন্ডের নাম, সো এইগুলাই। আর এই জায়গা থেকে আপনারা কোনো XML ফাইল ডিলিট করবেন না, কারণ ডিলিট করলে ওই XML ফাইলটা নষ্ট, মানে XML যে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। সো দেন এটাই হচ্ছে আপনার মূলত এই জায়গার কাজ। তো এখানে কাজটা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, উপরে থেকে ডাউনলোড আইকনে একটা ক্লিক করে এটাকে, তারপর এখানে ভিডিওতে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। আর মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে যে মিডিয়া আর অডিও 2টা অপশন রয়েছে, সো মিডিয়াতে ক্লিক করলে আপনাদের এখান থেকে যে কোনো একটা অডিও সিলেক্ট করে দিলে আপনার ওই ভিডিও অডিওটা একটা ভিডিও সিলেক্ট করলাম আমি, একটা ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এই ভিডিওটা উপরে ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চোখের মতো আইকন, চোখের মতো আইকনটা অফ করে দিলে এই ভিডিওর জাস্ট মিউজিকটা এখানে চলে আসবে, ভিডিওর কোনো ভিডিও আসবে না, জাস্ট মিউজিকটা এখানে চলে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে রাখবেন।